আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করেছি। যাদের প্রয়োজন হয় আমি ভিডিও লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, তো ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের অরবিটালের সিকোয়েন্সটা জানতে হয়, যে কোন অরবিটালের পরে কোন অরবিটাল, কোনটা নিম্ন শক্তির অরবিটাল, কোনটা উচ্চ শক্তির অরবিটাল, এগুলো আমাদেরকে শিখতে হবে। তো আমাদের যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা আগে একটু আমাদের দূর করতে হবে। সেটা হচ্ছে 1s, তারপর 2s, 2p, 3s, 3p এই পর্যন্ত ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত করতে গেলে এই পর্যন্ত ঠিক আছে। বাট 3d আর 4s এর মধ্যে কেউ 4s কে আগে লিখে 3d কে পরে লিখে, আচ্ছা যেভাবেই লিখে। আমরা এক কাজ করব, আমাদের সুবিধার কথা চিন্তা করব। যে কোনো কাজ করতে হলে সুবিধার কথা চিন্তা করতে হয়, কিভাবে করলে সুবিধা হয়। তো আমরা এই 3 অরবিটালকে 3 নাম্বার শক্তি স্তরকে একসাথে লিখি, কারণ আমরা যখন পরের যে স্টেপে আমাদের পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যাব, পর্যায় সংখ্যা নির্ণয় করতে যাব, তখন আমাদের সুবিধা হবে, আমাদের ঝামেলায় পড়তে হবে না। এজন্য আমরা এই 3 নাম্বার শক্তি স্তরকে একসাথে লিখব। বেসিক্যালি 3d হচ্ছে বেশি শক্তির অরবিটাল আর 4s হচ্ছে কম শক্তির অরবিটাল। তো আমরা জানি কম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, সেই নিয়ম অনুযায়ী 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই 3d হচ্ছে 4s এর পরে, বাট আমরা 3d কে 3 নাম্বার শক্তি স্তরকে একসাথে লিখি। আশা করি বুঝতে পেরেছে। আচ্ছা, তারপরে আমরা ইলেকট্রন বিন্যাস করি, আরো ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আপনারা এখন নতুন। প্রথম হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। 1s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2s এ 2টা, 2p তে 6টা, 10টা, 2s এ হচ্ছে 2টা, 3p তে 6টা, 18টা। তাহলে দেখুন আমাদের এই পর্যন্ত নিয়ম অনুযায়ী ঠিক ছিল, 1 থেকে 20 পর্যন্ত এটুকু আমাদের ঠিক ছিল। তারপরে ইলেকট্রন কোথায় যাবে? ইলেকট্রন 4s এ প্রবেশ করবে। তো 4s এ সর্বোচ্চ 2টা থাকতে পারে, আমরা জানি s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তো আমাদের হয়ে গেছে 20টা ইলেকট্রন। আমাদের লাগবে কয়টা? 21টা, কারণ স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21। তো এই বাকি যে একটা দরকার, সে একটা হচ্ছে আমরা দিতে দিয়ে দিই। আশা করি আপনারা জানেন যে s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, d তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, বরং কম থাকতে পারবে, কিন্তু এর বেশি থাকতে পারবে না। s অরবিটাল পূর্ণ হয়ে গেলে আমরা পরের অরবিটালে যেতে হবে আমাদের। যেমন এখানে 3p অরবিটালে 6টা হয়ে গেছে, তারপরে আমরা 4s এ চলে গেছি, কারণ এই 3p তে আমরা চাইলেও 7টা দিতে পারবো। ওকে, তারপর টাইটেনিয়াম। টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। তাহলে 2 2, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, 4s এ 2টা, হয়ে গেছে 20টা। লাগবে 22টা, তাহলে আরো বাকি আছে 2টা, হয়ে গেছে। তারপর ভ্যানাডিয়াম 23। একদম সহজ, এগুলা বুঝে বুঝে করলে একদম সহজ। 2s এ 2টা, p তে সর্বোচ্চ থাকতে পারবে 6টা, 3s এ থাকতে পারবে 2টা, p তে থাকতে পারবে 6টা, s এ থাকতে পারবে 2টা। তো আমার হয়ে গেছে 20টা, লাগবে 23টা, বাকি আছে 3টা, দিতে দিব 3টা। আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। কেন ব্যতিক্রম সেটা আমরা জানব। তাহলে আমরা আগে নরমাল যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা করি। নরমাল ইলেকট্রন বিন্যাস যে নিয়ম অনুযায়ী আমরা করতেছি সেটা হচ্ছে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, আর 4s এ হবে 2টা। তাহলে হচ্ছে 20টা, আর 24টা হতে লাগবে আরো 4টা, তাহলে 3d তে হতো 4টা। তবে এটা সাধারণ নিয়ম, কিন্তু এই নিয়মটা হচ্ছে টোটালি ভুল। মানে হচ্ছে এভাবে যদি কেউ পরীক্ষার হলে করে দেয়, তাহলে তার এই ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস হবে না। তো আমরা আগে একটু নিয়মটা শিখি। তাহলে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, আর d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টা। তো একটা কথা একটু মনে রাখবেন, এই ইলেকট্রন অর্ধপূর্ণ হওয়া অথবা পূর্ণ হওয়া, তাহলে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থিত। সুস্থিত মানে হচ্ছে স্টেবল। তাহলে যদি কোনো অরবিটাল অর্ধেক পূর্ণ হয় অথবা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়, তাহলে সেটা বেশি স্টেবল। তো আমাদের এখানে
কোন অরবিটালকে অর্ধেক করার সুযোগ আছে। তাহলে আমরা একটু দেখি কিভাবে অর্ধেক করার সুযোগ আছে। একটু খেয়াল করুন, 4s এ ইলেকট্রন আছে 2টা, আর d তে ইলেকট্রন আছে 4টা, আর d অরবিটাল হচ্ছে 4s থেকে অধিক শক্তির অরবিটাল, মানে d অরবিটালের শক্তির মান বেশি, 4s অরবিটালের শক্তির মান কম। d তে ইলেকট্রন আছে এখানে 4টা, আর আমরা জানি d তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা। তাহলে আমরা যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে যদি অরবিটাল অর্ধপূর্ণ হয় অথবা পূর্ণ হয়, তাহলে এখানে হচ্ছে 4টা আছে, এটাকে অর্ধপূর্ণ করা সম্ভব। অর্ধপূর্ণ মানে কয়টা? d তে 10টা থাকতে পারে, তাহলে অর্ধপূর্ণ মানে হবে 5টা। যদি d অরবিটালকে আমরা 5টা ইলেকট্রন দিতে পারি তাহলে সে অর্ধপূর্ণ হয়ে যাবে, আর অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিকতর স্টেবল। সো এই d কে 4টা থেকে 5টা বানানোর জন্য আমাদের কি করতে হবে? দেখুন, 4s এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে 2টা থেকে যদি একটা নিয়ে নেই তাহলে তার অর্ধপূর্ণ হয়ে যাবে, কারণ s এ সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2টার অর্ধেক হচ্ছে একটা। তাহলে যদি তাকে অর্ধেক করা যায় তাও সে স্টেবল। তাহলে আমরা এই 4s থেকে 2টা ইলেকট্রন থেকে 4s এর 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন আমরা 3d কে দিয়ে দিব তাকে বেশি স্টেবল বানানোর জন্য, আর 4s এ থাকবে একটা ইলেকট্রন। দেখুন, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 4s এ 2টা ইলেকট্রন ছিল, তার থেকে একটা ইলেকট্রন আমরা 3d কে দিয়ে দিব। 3d ছিল কয়টা? 4টা, তাকে যদি একটা দিয়ে দেয় 4s, তার হয়ে যাবে 5টা। 3d যখন 5টা ইলেকট্রন হয়ে গেছে, অরবিটাল অর্ধপূর্ণ হয়ে গেছে, অর্ধেক পূর্ণ হয়ে গেছে, তার মানে এটা বেশি স্টেবল। তাহলে এখানে 4s এ কয়টা থাকবে? 4s এ থাকবে একটা। তাহলে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। আরেকটা ইলেকট্রন বিন্যাস আছে, সেটা সাধারণ নিয়মের ব্যতিক্রম, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তারপরে আমরা ম্যাঙ্গানিজে চলে যাই। ম্যাঙ্গানিজ হচ্ছে 25। তাহলে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা। তারপর আমরা 4s এ যাব, 4s এ দিব 2টা, হয়ে গেছে 20টা। 25টা হতে আর লাগবে 5টা, তাহলে এই 3d তে হবে 5টা। তারপর আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তো 1s এ হবে 2টা, 2s এ হবে 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, 4s এ 2টা, হয়ে গেছে 20টা। লাগবে আমার 26টা, তো 26টা হতে আরো বাকি আছে 6টা, তো 3d তে হবে 6টা। কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27, 27। 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, আর 4s এ 2টা, হয়ে গেছে 20টা। 27টা হতে লাগবে আরো 7টা, 3d তে হবে 7টা। তারপর নিকেল 28, 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, 4s এ 2টা, হয়ে গেছে আমাদের 20টা। 28টা হতে লাগবে 8টা, এই দিতে দিয়ে দিব আমরা 8টা। তারপর কপার, এটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। তাহলে মনে রাখবেন 1 থেকে 30 পর্যন্ত আমরা মৌলের যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব, ক্রোমিয়াম 24 আর হচ্ছে কপার 29, এই দুইটার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। তাহলে আমরা একটু করি, আগে নরমাল ইলেকট্রন বিন্যাসটা করি, তারপর আমরা ব্যতিক্রমটা দেখবো। তো 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, আর 4s এ যদি 2টা দেই হয়ে গেছে 20টা। তো 29টা হতে আমাদের লাগবে 9টা, আমরা দিতে দিয়ে দিব 9টা। তো একটু আগে আমরা শিখলাম যদি অরবিটালকে অর্ধপূর্ণ বা পূর্ণ করা যায় তাহলে অরবিটালটা অধিকতর স্টেবল হয়। তো ডি তে সর্বোচ্চ থাকতে পারে 10টা, তো এখানে যেহেতু 9টা আছে, তো 9টাকে 10টা বানানো যাবে। কিভাবে? কারণ 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, 4s থেকে একটা ইলেকট্রন নেওয়া যাবে। তো এই 3d সেম কাজ করবে। 3d হচ্ছে তাকে পূর্ণ করার জন্য, একটা হয়ে গেলে তার অরবিটাল পূর্ণ হয়ে যাবে। এই পূর্ণ বানানোর জন্য 3d কি করবে? 4s থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নিবে। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত দাঁড়াবে কি? শেষ পর্যন্ত দাঁড়াবে হচ্ছে 4s থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে 3d তে হয়ে যাবে 10টা, আর যেহেতু 4s একটা দিয়ে দিছে তাহলে 4s থাকবে একটা। তাহলে এখানে 4s হচ্ছে অর্ধপূর্ণ আর 3d হচ্ছে পূর্ণ। তো আমরা জানি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল সমূহ অধিকতর স্টেবল, এটা হচ্ছে রাইট। তারপর জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তাহলে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, 4s এ 2টা, হয়ে গেছে 20টা। 30টা হতে লাগবে 10টা, 3d তে হবে 10টা। এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস।
তো যদি আপনারা নিয়ম বুঝেন তাহলে করতে অনেক মজা। তো আশা করি ভিডিওটা আপনাদের কারো না কারো উপকারে আসবে। আর আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো একটা খাতায় সিরিয়াল অনুযায়ী লিখে রাখবেন, কারণ পরের ক্লাসে আমরা হচ্ছে গ্রুপ সংখ্যা বের করা শিখবো, পর্যায় সংখ্যা বের করা শিখবো এই ইলেকট্রন বিন্যাস থেকেই। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা কারো উপকারে আসে ছোট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। ধন্যবাদ।